আজকে আপনাদের কাছে এমন একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপির একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আমের শরবত খেতে সবাই কিন্তু অনেক পছন্দ করে। এখন কিন্তু বাইরে প্রচুর পরিমাণ রোদ গরম পড়ছে। এরকম রোদ গরমে যদি এক গ্লাস কাঁচা আমের শরবত হয় তাহলে কেমন হয় বলেন তো। খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই আমের শরবতটা বানিয়ে নিতে পারবেন। এখন চলুন কি কি উপকরণগুলো লাগছে। এখানে কিন্তু মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন এখানে নিলাম হাফ কাপ চিনি, এক সিলকা লেবু, 4-5টা কাঁচামরিচ আর কয়েকটা পুদিনা পাতা। ঝালটা কিন্তু যার যার পরিমাণ মতন। আর এখানে একটু বিট লবণও নিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন আমটা আমি ছিলিয়ে নিচ্ছি, ছিলিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন, আমি কিন্তু লম্বাটে করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে আমি প্রথমে আমটা দিয়ে দিলাম। একটা আম দিয়ে কমপক্ষে 4 গ্লাসের মতন শরবত হবে। তারপরে এখানে চিনিটা দিলাম, আসলে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই কিন্তু দিতে পারেন। তারপর পুদিনা পাতা দিলাম আর 2টা মরিচ দিলাম। আসলে বাচ্চারাও খাবে, তার জন্য মরিচের পরিমাণটা বেশি দিলাম না। তারপরে এই যে দেখুন লেবুটা দিচ্ছি। আসলে হাত দিয়ে ভালো করে লেবুটা কচলাতে পারছি না, হাতে যেহেতু ব্যথা, 1 সপ্তাহ যাবৎ ব্যথা পেয়েছি, কিন্তু এখনও ব্যথাটা ভালো হচ্ছে না, কিসের জন্য বুঝতে পারছি না। তারপরে এই যে দেখুন এখানে সামান্য একটু লবণ দিলাম আর একটু বিট লবণ দিলাম। আসলে বিট লবণটা দেওয়ার কারণেই কিন্তু এই শরবতটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে একটু ঠান্ডা পানিও দিয়ে দিতে পারেন, আর কেউ চাইলে বরফও দিতে পারেন। আমি কিন্তু 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এখন কিন্তু এই আমের শরবতটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি একটুখানি ডেকোরেশনের জন্য একটু লেবু দিয়ে দিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে। আসলে বাসায় যদি গেস্ট আসে এইরকম গরমে যদি এভাবে 1 গ্লাস আমের শরবত বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেলে খুশিই হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।